এবং তোমাদেরকে এরপরে বিভিন্ন জাতি এবং গোত্রে বিভক্ত করেছি, যাতে তোমরা একে অন্যের সাথে পরিচিত হতে পারো। তবে তো লাভ করবে এবং তার নিচে যারা আছে তাদের উপর তারা নির্যাতন করবে, এটা ইসলামে গ্রহণযোগ্য নয়। এই জন্যই তো আমরা সবাই জানি যে 1947 সালের পরে যখন পাকিস্তান আলাদা হলো, পাকিস্তান কিন্তু দুইটা অংশ ছিল, পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান। সমস্যা হলো মুসলিম সবাই, কিন্তু পশ্চিম পাকিস্তানের শাসক যারা, তারা পূর্ব পাকিস্তানের নাগরিকদের উপর অনেক জুলুম এবং নির্যাতন করেছে। এমনকি এই পূর্ব পাকিস্তান থেকে যে রাজস্ব বা যে অর্থ লাভ করত, তার 95% তারা খরচ করত পশ্চিম পাকিস্তানের উন্নয়নে, আর পূর্ব পাকিস্তান ছিল অবহেলিত। এই জুলুম নির্যাতন এই পূর্ব পাকিস্তানের মানুষ তারা এটা মেনে নিতে পারেনি, যে কারণেই তাদের দাবি ছিল স্বাধীনতা। আসলে যে কোনো মুসলিম দেশ বিভক্ত হওয়াটা এটা নেতিবাচক বিষয়, কারণ এখানে মুসলিমদের শক্তি খর্ব হয়। কিন্তু সমস্যা হলো যে যদি কেউ নির্যাতনের শিকার হয়, তাহলে তাদের অধিকার আছে প্রতিরোধ করার। আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা ইযা আসাবাহুমুল বাগয়ু হুম ইয়ানতাসিরুন, যখন তাদের উপর সীমালঙ্ঘন করা হয় যারা প্রতিরোধ করে। আমরা তখন, এখন যারা বেঁচে আছেন, ওই সময় যারা ছিলেন, তারা কিন্তু এই বিষয়টা তখন উপলব্ধি করেছেন। হয়তো আমাদের অনেকের জন্ম তখন হয়নি। এটার অনেক ব্যাখ্যা থাকতে পারে, এখানে অনেক স্বার্থ, অনেকের স্বার্থ এখানে নিহিত থাকতে পারে। আমাদের দেশ স্বাধীন হলে তাদের জন্য এটা স্বার্থের বিষয়, আমাদের দিনের জন্য ক্ষতিকর হতে পারে, কারো ব্যক্তিগত স্বার্থ থাকতে পারে, যে কারণে এখানে হয়তো সহযোগিতা তারা করেছে তাদের নিজেদের স্বার্থের জন্য। কিন্তু এটা সত্য যে এই দেশের মানুষের, তাদের কামনা ছিল যে জুলুম নির্যাতন থেকে রক্ষা পাওয়া। এরপরে তো আমরা জানি ইতিহাস যে এই দেশ স্বাধীন হলো 9 মাস যুদ্ধ করার পর। কিন্তু আসলে বিষয় হলো যে আসলে স্বাধীনতা বলতে আমরা আসলে কি বুঝি? স্বাধীনতা বলতে আসলে যেটা বোঝায় সেটা হলো সার্বিক নিরাপত্তা, নিরাপদে বসবাস করা। আপনি আপনার দিন নিরাপদে আপনি আপনার দিন পালন করবেন, কেউ এখানে আপনাকে বাধা দিবে না। নিজে পালন করবেন, আপনি দিন প্রচার, আপনাকে এখানে বাধা দিবে না। আপনি নিরাপদে রাতে আপনার বাসায় ঘুমাবেন, কেউ আপনার উপর হামলা করবে না। আপনি নিরাপদে এখানে আপনার খাবার গ্রহণ করবেন, সেক্ষেত্রে কেউ আপনার বাধা হবে না। আপনি ঘুমাতে পারবেন, অর্থাৎ সার্বিক নিরাপত্তা। এটার অর্থই স্বাধীনতার কিন্তু মূল দাবিটাই হচ্ছে কিন্তু এটা। এখন কিন্তু এখানেই কিন্তু প্রশ্নটা যে আসলে আমরা স্বাধীনতা লাভ করার পর এই স্বাধীনতার সুফল বা স্বাধীনতার যে উপকারিতা সেটা লাভ করেছি কিনা। দেখুন, নিরাপত্তা বিষয়টা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস, অনেক বড় একটা নিয়ামত আল্লাহ তাআলার পক্ষ থেকে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আসবাহা মিনকুম আমিনান ফি সিরবি মুআফান ফি জাসাদি ওয়া ইনদাহু কুতু ইয়াউমি ফাকান্নামা হিজাত লাহুদ দুনিয়া। যে ব্যক্তি তার পরিবার সহ নিরাপদে সকাল করলো, মানে সে রাত্রে নিরাপদে থাকলো পরিবার সহ, এবং শারীরিকভাবে সে সুস্থ আছে, আর ওই দিনের তার খাবার আছে। পরিবার সহ নিরাপদে সকাল করলো, সুস্থ আছে, এবং ওই দিনের খাবার আছে তার কাছে, তাহলে তাকে যেন দুনিয়ার সমস্ত সম্পত্তি, সমস্ত সম্পদ দিয়ে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে নিরাপত্তা জিনিসটা কত বড় একটা নিয়ামত। শত্রু থেকে নিরাপদে থাকবেন, শারীরিক আপনার স্বাস্থ্যের নিরাপত্তা, আপনার খাদ্যের নিরাপত্তা। সুবহানাল্লাহ, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই জন্যই তো সাবা সম্প্রদায়কে আল্লাহ তাআলা তাদেরকে যে এই নিরাপত্তা দান করেছিলেন, এই নিয়ামত, সেটা স্মরণ করিয়ে দিয়ে আল্লাহ তাআলা বলছেন, সিরু ফিহা লায়ালিয়া ওয়া আইয়ামান আমিনিন। তোমরা এই জমিনে বা তোমাদের এই যে ভূখণ্ড যেখানে আমি নিরাপত্তা দান করেছি, সেখানে দিনে এবং রাতে যে কোনো সময় তোমরা নিরাপদে এখানে ভ্রমণ করো। অন্য আয়াতে ইউসুফ আলাইহিস সালাম তার পিতা এবং ভাইদেরকে যখন মিশরে প্রবেশ করতে বলেছিলেন, তখন বলেছিলেন, ওয়াকালা দুখুলু মিসরা ইনশাআল্লাহু আমিনিন। তোমরা আল্লাহর ইচ্ছায় নিরাপদে মিশরে প্রবেশ করো।
এখানে যেটা বোঝাতে চেয়েছেন যে মিশর এটা বসবাসের উপযোগী, এখানে নিরাপত্তা আছে, অতএব আপনি নিরাপত্তার সাথে এখানে বসবাস করতে পারবেন, অতএব আসুন মিশরে আপনি বসবাস করুন। তাহলে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নিরাপদে বসবাস করা, নিরাপত্তা পাওয়া একটা অত্যন্ত বড় একটা নিয়ামত। তাহলে স্বাধীনতা আমরা পেলাম, স্বাধীনতার যে দাবিগুলো সেগুলো আমরা বুঝলাম। এখন প্রশ্ন হলো যে আপনি স্বাধীনতা যখন লাভ করলেন তখন কি তাহলে সেটাই আমাদের খুশির কারণ হবে, নাকি যে স্বাধীনতা আল্লাহ তাআলা দিয়েছেন সেই স্বাধীনতার দাবিগুলো, সুফলগুলো যাতে আমরা ভোগ করতে পারি এবং এটা যাতে বজায় থাকে সে চেষ্টা আমাদেরকে করতে হবে। সেটাই আমরা দেখব যে ইসলাম আসলে এই ব্যাপারে কোনো দিক নির্দেশনা দিয়েছে কিনা। এই যে নিরাপত্তা, সার্বিক বিষয়ে নিরাপত্তা, সকল দিক থেকে আপনি দিনের নিরাপত্তা, আপনার খাদ্যের নিরাপত্তা, আপনার স্বাস্থ্যের নিরাপত্তা, সব দিক থেকে এই নিরাপত্তা যদি আমরা ধরে রাখতে চাই তাহলে ইসলাম ব্যাপারে কি বলে, কি করণীয় আছে, সাধারণ জনগণ হিসেবে আমাদের কি করণীয়, আর রাষ্ট্রের শাসকেরই বা এখানে কি করণীয় আছে, সে বিষয়ে ইনশাআল্লাহ আমরা কথা বলবো। প্রথম বিষয় হলো যে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হবে। স্বাধীনতা যখন আপনি লাভ করবেন, নিরাপত্তা আল্লাহর কাছে পাবেন, তখন আল্লাহর প্রথম বিষয় হলো আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে যে হ্যাঁ আল্লাহ আমাদেরকে নিরাপত্তা দান করেছেন। কারণ শুকরিয়া যদি আদায় না করি তাহলে এই নিয়ামত কিন্তু থাকবে না, চলে যাবে। এই জন্যই আল্লাহ তাআলা যখন মুসা আলাইহিস সালামকে ফিরআউন এবং তার যারা দোসর ছিল, তার সম্প্রদায় ছিল, তাদের থেকে মুসা আলাইহিস সালাম এবং বনী ইসরাঈলকে যখন রক্ষা করলেন তখন আল্লাহ তাআলা তাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন, ওয়াইজ তা'আযানা রাব্বুকুম লাইন শাকারতুম লাযীদান্নাকুম। তোমাদের রব স্পষ্ট ঘোষণা করছেন যে তোমরা যদি আল্লাহর শুকরিয়া আদায় করো এখন, তাহলে আমি তোমাদেরকে আরো বাড়িয়ে দিব। যে নিয়ামত তোমাদেরকে দান করেছি এই নিরাপত্তার, সেটা আরো তোমাদেরকে আমি বাড়িয়ে দিব। ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আর যদি তোমরা অকৃতজ্ঞ হও তাহলে মনে রেখো আমার শাস্তি কিন্তু অত্যন্ত কঠিন। তাহলে এখানে আল্লাহ তাআলা ইঙ্গিত দিয়েছেন যে এখন তোমাদেরকে আমি নিরাপদ করলাম ফিরআউন থেকে, এখন তোমাদের উচিত হচ্ছে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা। যদি শুকরিয়া আদায় করো তোমাদের এই নিরাপত্তা আমি আরো বাড়িয়ে দেব, আর যদি শুকরিয়া আদায় না করো মনে রেখো আমার শাস্তি কিন্তু অত্যন্ত কঠিন। খেয়াল করে দেখুন যে আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত দান করেছেন, কিন্তু আমরা এই নিয়ামতের শুকরিয়া কতটুকু জ্ঞাপন করতে পেরেছি। কোন কোন আয়াত পড়লে তো মনে হয় আল্লাহ তাআলা মনে হচ্ছে আমাদেরকে লক্ষ্য করেই বলেছেন। এক আয়াত আল্লাহ তাআলা বলছেন ফাইযা মাসাল ইনসানা দুররুন দাআনা। মানুষকে যখন কোনো কষ্ট স্পর্শ করে তখন সে আমাকে ডাকে। সুম্মা ইযা খাওয়ালনাহু নি'মাতাম মিন্না। কিন্তু যখন আমি তাকে কোনো নিয়ামত দিয়ে দিই, তাকে কষ্ট থেকে রেহাই দিই, মুক্ত করি, তখন সে কি বলে, ইন্নামা উতীতুহু আলা ইলম। আমি তো এটা আমার জ্ঞানের কারণে প্রাপ্ত হয়েছি, আমার ক্ষমতার কারণে প্রাপ্ত হয়েছে, আমার যোগ্যতা বলে আমি এটা পেয়েছি। মানে আল্লাহকে সে তখন আর ভুলে যায়। বল হিফজ করেছে কিন্তু স্বাধীনতা পায়নি। আর আমাদের দেশ দেখুন মাত্র 9 মাসে স্বাধীনতা লাভ করেছে। তাহলে আমার আগে শুকরিয়া আদায় করা দরকার ছিল না সেই রবের যিনি এই স্বাধীনতা আপনাকে দিয়েছেন। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়াজকুরু, স্মরণ করো, ইযা আনতুম কলিল মুস্তাদআফুনা ফিল আরদ, যখন তোমরা সংখ্যায় ছিল অল্প, ফাআওয়াকুম ওয়া আইয়াদাকুম বিনাসরিহি, তিনি তোমাদেরকে আশ্রয় দিলেন এবং তার সাহায্য দিয়ে তোমাদেরকে শক্তিশালী করলেন। কেন করেছেন? ওয়া রাযাকাকুম মিনাত তাইয়্যিবাত, এবং পবিত্র রিজিক তোমাদেরকে দান করলেন, লাআল্লাকুম তাশকুরুন, যাতে তোমরা তার শুকরিয়া আদায় করতে পারো। তাহলে খেয়াল করুন আমাদের উপর এই আয়াতগুলো, চিন্তা করবেন যে বাস্তবেই তো তিনি আমাদেরকে রক্ষা করেছেন, আমাদেরকে শক্তি দিয়েছেন, আশ্রয় দিয়েছেন, কিন্তু এর পরে যেটা আল্লাহ তাআলা আমাদের কাছে চেয়েছেন যে তাতে আমরা তার শুকরিয়া আদায় করি, সেটা আমরা করতে পেরেছি কিনা। শুকরিয়া আদায় যদি না করতে পারি তার ভয়ঙ্কর পরিণতি দেখুন। আল্লাহ তাআলা বলছেন ওয়াদারাবাল্লাহু মাসালান ক্বরিয়াতান কানাত আমিনাতাম মুতমাইন্না। তিনি এবার স্পষ্ট শুনিয়ে দিচ্ছেন একটা জনপদের উদাহরণ দিয়ে, যে জনপদে তারা নিশ্চিন্তে নিরাপদে বসবাস করত। ইয়াতিহা রিজকুহা রাগাদাম মিন কুল্লি মাকান, সকল স্থান থেকে প্রচুর পরিমাণে তাদের কাছে রিজিক আসতো, জীবন উপকরণ আসতো। তার মানে তারা ভালো ছিল, খাদ্যের দিক থেকে বলুন, সকল দিক থেকে তাদের নিরাপত্তা ছিল। কিন্তু কি করলো তারা? উচিত ছিল তাদের শুকরিয়া আদায় করা আল্লাহর, কিন্তু তারা কি করেছে? ফাকাফারাত বিআনউমিল্লাহ, তারা আল্লাহর অকৃতজ্ঞ হয়ে গেল, আল্লাহর এই নিয়ামতের অকৃতজ্ঞ হয়ে গেল। ফাআযাকাহুল্লাহু লিবাসাল জুই ওয়াল খাউফি বিমা কানু ইয়াসনাউন। এই কারণে আল্লাহ তাদেরকে তাদের কর্মের কারণে শাস্তি স্বরূপ তাদেরকে ক্ষুধা এবং ভয়ভীতির স্বাদ আচ্ছাদন করালেন।
আস্বাদন করালেন। তাহলে তার মানে নিশ্চিন্তে নিরাপদে সব কিছু ছিল, কিন্তু তারা অকৃতজ্ঞ হয়েছিল বলে আবার ভয়ভীতি চলে আসলো, আবার খাদ্য সংকট দেখা দিল। এজন্য প্রথম বিষয় হচ্ছে যে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করা, এবং সাথে সাথে অবশ্য মানুষেরও কৃতজ্ঞতা জ্ঞাপন করতে হবে, যাদের অবদান ছিল, যারা মাধ্যম ছিল স্বাধীনতার পিছনে, হ্যাঁ তাদেরকেও আবার তাদেরও শুকরিয়া আপনাকে জ্ঞাপন করতে হবে। লা ইয়াশকুরুল্লাহ মান লা ইয়াশকুরুন নাস, যারা মানুষের শুকরিয়া আদায় করে না তারা আল্লাহর শুকরিয়া আদায় করতে পারে না। এই জন্য অবশ্যই মানুষের অবদানকে খাটো করতে হবে না, কিন্তু মূল আল্লাহ তাআলা ইচ্ছা না করলে আপনি আমি কিন্তু এই স্বাধীনতা, এই নিরাপত্তা কিন্তু লাভ করতে পারতাম না। তবে যারা মাধ্যম ছিল, যারা কষ্ট করেছে, আন্তরিকভাবে আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে সময় দিয়েছে, শ্রম দিয়েছে, রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, তাদের শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সানা ইলাইকুম মা'রুফান ফাকাফিহু, তোমাদের কেউ যদি ভালো, তোমাদের জন্য ভালো কিছু কেউ করে, তাকে তোমরা তার প্রতিদান দেওয়ার চেষ্টা করো। ফাইল্লাম তাজিদু মা তুকাফিউনা, যদি প্রতিদান দেওয়ার কিছু না পাও, ফাদউ লাহু, তার জন্য দোয়া করো, তার জন্য দোয়া করো কমপক্ষে। এই জন্য দোয়া করতে হবে তাদের জন্য। তবে এই দোয়া কিন্তু নির্দিষ্ট কোনো দিনে নয়, নির্দিষ্ট কোনো স্থানে নয়, যে কোনো স্থান থেকে যে কোনো সময়ে আপনি বছরের একটা দিন নির্দিষ্ট করবেন যে এই দিনে আমরা স্বাধীনতা লাভ করেছি, এই দিনে আমরা বিজয় লাভ করেছি, এই দিনে এটা ঘটেছে, ওইটা ঘটেছে। ওই জন্য ঘটা করে একটা দিনকে বা একটা মাসকে আপনি দোয়ার মাস হিসেবে গ্রহণ করবেন, শরীয়ত এটাকে অ্যালাউ করে না। আপনি দোয়ার জন্য কোনো সময়কে, কোনো স্থানকে নির্দিষ্ট করতে পারবেন শরীয়ত যদি সেটাকে অ্যালাউ করে, না নিজের পক্ষ থেকে কোনো মাসকে, কোনো সময়কে আপনি নির্দিষ্ট করতে পারবেন না। বরং এই দোয়া হবে সার্বক্ষণিক, সবসময়, নির্দিষ্ট করে কোনো মাস বা কোনো দিনে নয়। যদি কেউ করে, এটা হলো স্পষ্ট একটা বিদআত। মানে আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, যে ব্যক্তি এমন কাজ করলো যাতে আমার কোনো নির্দেশ নেই, সেটা পরিত্যাজ্য। এই বিষয়টা কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। সম্মানিত উপস্থিতি, তাহলে প্রথম বিষয় হলো শুকরিয়া আদায় করা আল্লাহ তাআলার, অতঃপর মানুষের শুকরিয়া আদায় করা। দ্বিতীয় বিষয় হচ্ছে আল্লাহ তাআলার কাছে দোয়া করা, আল্লাহ তাআলা যাতে এই স্বাধীনতাটাকে রক্ষা করেন। তিনি নিরাপত্তা দিয়েছেন, এই নিরাপত্তাটা যাতে বজায় থাকে, এই জন্য দোয়া করতে হবে আল্লাহর কাছে। যেন ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম দোয়া ছিল রব্বিজআল হাযা বালাদান আমিনা, হে আল্লাহ আপনি নগরীকে নিরাপদ নগরীতে পরিণত করুন। ওয়ারযুক আহলাহু মিনাস সামারাত, এবং এর অধিবাসীদেরকে আপনি ফল ফলাদি থেকে রিজিক দান করুন। তাহলে প্রথম দোয়াটাই তিনি করেছেন যে যাতে এই নগরীকে, এই দেশকে আল্লাহ নিরাপদ দেশে পরিণত করেন। তাহলে সে দোয়াটা আমাদেরকে আল্লাহ তাআলার কাছে করতে হবে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কিন্তু দোয়া করতেন নিরাপত্তার জন্য। এই জন্য যখন নতুন চাঁদ উঠেছে, নতুন চাঁদ উঠার দোয়াটা আমরা কম বেশি মুখস্থ থাকার কথা মুসলিম হিসাবে, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমানি ওয়াস সালামাতি ওয়াল ইসলামি রব্বি ওয়া রব্বুকাল্লাহ, হে আল্লাহ আপনি এই চাঁদকে উদিত করুন আমাদের উপরে, বিল আমন নিরাপত্তার সাথে, ঈমানের সাথে, ইসলামের সাথে, শান্তির সাথে। হে চাঁদ, আমার এবং তোমার রব হচ্ছে আল্লাহ তাআলা। তাহলে যখন নতুন মাসের চাঁদ উঠছে, চাঁদ ওঠার মাধ্যমে কিন্তু মাসের শুরু হয়, আরবি মাস শুরু হয় নতুন চাঁদ ওঠার মাধ্যমে। তাহলে মাসের শুরুতেই যখন চাঁদ উঠছে, আমি আলামত পাচ্ছি যে মাস শুরু হয়েছে, তখন আমি দোয়া করছি, প্রথম দোয়া করছি কিন্তু নিরাপত্তার। প্রথম দোয়াটাই আমার শুরু হচ্ছে নিরাপত্তার কাছে, দোয়া চাচ্ছি, নিরাপত্তা চাচ্ছি আল্লাহ তাআলার কাছে। হে আল্লাহ আপনি এই চাঁদকে উদিত করুন নিরাপত্তার সাথে, ঈমানের সাথে, ইসলামের সাথে, শান্তির সাথে। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন নিরাপত্তার জন্য। তিনি দোয়া করতে আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়া ফি দীনি ওয়া দুনিয়া ওয়া আহলি ওয়া মালি, হে আল্লাহ আপনি আমার দিন, দুনিয়া, আমার পরিবার পরিজন, সম্পদে আপনি নিরাপত্তা দান করুন। আল্লাহুম্মা উসতুর আওরাতি ওয়া আমিন রাওয়াতি, হে আল্লাহ আপনি আমার লজ্জাস্থানকে গোপন রাখুন এবং আমার ভয় ভীতিকে নিরাপত্তায় পরিণত করুন, নিরাপদে পরিণত করুন। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু একদিন মেম্বারে উঠছেন, মেম্বারে ওঠার পর তিনি কাঁদলেন। কাঁদার পর তিনি বললেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গত বছর এই সময়ে তিনি মেম্বারে উঠেছিলেন এবং কেঁদেছিলেন, এবং তিনি লোকদেরকে উদ্দেশ্য করে বলেছিলেন সালুল্লাহ আল আফওয়া ওয়াল আফিয়া, তোমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা এবং নিরাপত্তা প্রার্থনা করো। ফাইন্না আহাদান লাম ইউতা বা'দাল ইয়াকিনি খায়রাম মিনাল আফিয়া, কারণ একজন ব্যক্তি ঈমানের পরে নিরাপত্তার থেকে সর্বোত্তম নিয়ামত আল্লাহ তাআলার কাছে লাভ করতে পারেনি। ঈমানটা হচ্ছে সর্ববৃহৎ নিয়ামত। তিনি আমাদেরকে ঈমান আনার, ইসলাম গ্রহণ করার তৌফিক দান করেছেন। এরপরে সর্বোত্তম বড় নিয়ামত কি? সেটা হচ্ছে নিরাপত্তা। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নিরাপত্তার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া চেয়েছেন, মানুষকে তিনি নিরাপত্তার জন্য দোয়া করতে বলেছেন। তৃতীয় বিষয় হচ্ছে খাঁটি ঈমান।
খাঁটি ইমান, শিরক মুক্ত ইমান, এটাও নিরাপদ বা নিরাপত্তা যাতে বজায় থাকে সেটার অন্যতম মাধ্যম। আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। যারা ঈমান এনেছে এবং তাদের ঈমানকে জুলুম দ্বারা মিশ্রিত করেনি, শিরক দ্বারা মিশ্রিত করেনি, তাদের জন্য রয়েছে নিরাপত্তা। তাহলে এখানে আল্লাহ তাআলা কিন্তু বলে দিয়েছেন যে নিরাপদে থাকবে কে, নিরাপত্তা আমি কাদেরকে দান করব? তাদেরকে যারা ঈমান এনেছে এবং ঈমানকে শিরক দ্বারা মিশ্রিত করেনি। তাহলে শুধু ঈমান আনলে কিন্তু হবে না। আমি আপনি সবাই তো বলি আমাদের বাংলাদেশের মুসলিম 90% বলেন আর 85% বলেন আর যত পার্সেন্টই বলুন না কেন, সবাই তো বলে যে আমি ঈমান এনেছি। কিন্তু ঈমান আনলে কি আল্লাহ আপনাকে নিরাপত্তা দিয়ে দিবে, স্বাধীনতা দিয়ে দিবে? না, ঈমানকে শিরক থেকে মুক্ত রাখতে হবে তবেই। এই জন্য আপনার ব্যক্তিগত নিরাপত্তার জন্য আপনার ব্যক্তি জীবনের শিরককে দূর করতে হবে। আপনার রাষ্ট্রীয় জীবনে যদি আপনি নিরাপত্তা চান, যত শিরক আছে, যত শিরকের আড্ডাখানা আছে সবকে ধ্বংস করতে হবে, নাহলে জীবনে আপনি নিরাপত্তা আসবে না, যতই আপনি চেষ্টা করুন না কেন। প্রতি মানুষের জন্য একজন করে যদি পুলিশ নিয়োগ দেওয়া হয় তবুও নিরাপত্তা আসবে না। কারণ এটা আল্লাহর প্রতিশ্রুতি যে আগে ঈমান আনতে হবে তোমাদেরকে, আর ঈমানকে শিরক দ্বারা মিশ্রিত করা যাবে না, তবেই আমি তোমাদেরকে নিরাপত্তা দান করবো দুনিয়া এবং আখিরাতে। এই জিনিসটা মনে রাখতে হবে। শিরক যতদিন আপনি দূর না করতে পারবেন আপনার জীবন থেকে, যাবতীয় শিরক যতক্ষণ দূর না করতে পারবেন ততক্ষণ আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা পাবেন না, এই স্বাধীনতার সুফল আপনি ভোগ করতে পারবেন না। চতুর্থ বিষয় হলো সৎ আমল। আল্লাহ তাআলা বলছেন ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সলিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। আল্লাহ তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং সৎ আমল করেছে তাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন। কৃষির প্রতিশ্রুতি? খেলাফতের, প্রতিনিধিত্বের প্রতিশ্রুতি দিচ্ছেন যে তাদেরকে জমিনে তিনি খেলাফত দান করবেন, প্রতিনিধিত্ব দান করবেন। ওয়ালা ইউমাক্কিনানা লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম, এবং তাদের জন্য দিনকে প্রতিষ্ঠিত করবেন যে দিন তিনি তাদের জন্য পছন্দ করেছেন। ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বা'দি খাউফিহিম আমনা, এবং তাদেরকে ভয় ভীতির পরিবর্তে নিরাপত্তা দান করবেন। তাহলে খেয়াল করুন, আল্লাহ তাআলা প্রতিশ্রুতি কিন্তু দিয়েছেন তিনি আমাদেরকে খেলাফত দান করবেন, তিনি আমাদেরকে নিরাপত্তা দান করবেন, কিন্তু শর্ত কি? ঈমান যারা এনেছে এবং সৎ আমল করেছে। আমল থাকতে হবে। ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাইআন, তারা আমার ইবাদত করবে কিন্তু আমার সাথে শিরক করবে না। এই শর্তগুলো যদি আমি আপনি পূরণ করতে পারি তবেই তো আপনি ইসলামী খেলাফত পাবেন। আর যদি শর্ত পূরণ ছাড়াই ক্ষমতা পান, বুঝতে হবে যে এটা ইসলামী খেলাফত না, এটা অন্য কিছু, এটা মনে রাখতে হবে। এই জন্য শর্ত পূর্ণ করতে হবে। শর্ত পূর্ণ করলে আল্লাহ তাআলা আপনাকে দিবেন, প্রতিনিধিত্ব দান করবেন। আল্লাহ তাআলা আমাদের জন্য দিনকে প্রতিষ্ঠিত করবেন, আমাদেরকে তিনি ভয়ভীতির পরিবর্তে নিরাপত্তা দান করবেন। ফালিয়াবুদ রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। সুতরাং তারা যেন এই ঘরের প্রতিপালকের, এই ঘরের রবের ইবাদত করে, যিনি তাদেরকে ক্ষুধার সময় খাবার দিয়েছেন এবং ভয়ভীতির সময় তাদেরকে নিরাপদে রেখেছেন, নিরাপত্তা দান করেছেন। তাহলে শর্ত কি? ইবাদত। এখানে আমলকে কিন্তু সত্যারোপ করা হয়েছে। আল্লাযীনা ইন মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। আমি যদি তাদেরকে জমিনে প্রতিষ্ঠিত করি, জমিনে তাদেরকে স্বাধীনতা দান করি, নিরাপত্তা যদি দান করি, তাদেরকে কি করতে হবে? সালাত আদায় করতে হবে, যাকাত দিতে হবে, সৎ কাজের আদেশ দিতে হবে, অন্যায় থেকে নিষেধ করতে হবে। এই শর্ত পূর্ণ করতে হবে আমাদেরকে। সালাত কিভাবে, সালাত মানুষকে নিরাপত্তা দিবে, ইবাদত কিভাবে নিরাপত্তা দিবে? শুধু একটা উদাহরণ দিই। আল্লাহ তাআলা বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় সালাত মানুষকে অশ্লীলতা এবং অন্যায় থেকে বাধা দেয়। এই সালাত যখন আদায় করবে, এই সালাত যদি প্রকৃত সালাত সে আদায় করতে পারে, আল্লাহ তাকে অন্যায় থেকে হেফাজত করবেন। কারো উপর সে অন্যায় করবে না, কারো উপর সে জুলুম করবে না। তার মানে তখনই তো নিরাপত্তাটা আসবে। কেউ কারো উপর জুলুম করা থেকে যখন বিরত হবে তখনই তো নিরাপত্তা আসবে। তার মানে ইবাদতটা করতে হবে। ইবাদত করলে তবেই তো সে অন্যের উপর আক্রমণ করবে না, অশ্লীল কাজ করবে না, অন্যায় কিছু করবে না। সম্মানিত উপস্থিতি, এরপর পঞ্চম বিষয় হলো যাবতীয় পাপ থেকে নিজেকে হেফাজত করতে হবে। শুকরিয়া, দোয়া, ঈমান, আমল, পঞ্চম বিষয় হলো পাপ থেকে হেফাজত করতে হবে নিজেকে। যাবতীয় পাপ থেকে রক্ষা করতে হবে, তবেই আল্লাহ তাআলা নিরাপত্তা দান করবেন এবং এই নিরাপত্তা বজায় থাকবে। খেয়াল করুন যে পাপ কিভাবে একটা স্বাধীন রাষ্ট্রে যেখানে নিরাপত্তা আছে সেখানে সেই রাষ্ট্রে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে শুধু পাপের কারণ। তার একটা প্রমাণ দেখুন, সুনান ইবনে মাজার একটা হাদিস। 5টা বিষয় এখানে আল্লাহ তাআলা উল্লেখ করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। তিনি বলছেন লাম তাযহারিল ফাহিশাতু ফি কওমিন হাত্তা ইউলিনু বিহা ইল্লা ফাশা ফিহিমুত তাউন ওয়াল আওজা আল্লাতী লাম তাকুন মাদাত ফি আসলাফিহিমুল লাযিনা মাদাউ। 1 নাম্বার,
যখন কোনো সম্প্রদায়ের মধ্যে অশ্লীলতা প্রকাশ্যে ছড়িয়ে পড়ে, তখন আল্লাহ তাআলা তাদের মধ্যে প্লেগ, মহামারী বা এমন কিছু রোগের আবির্ভাব ঘটান বা এমন কিছু রোগ দিয়ে দেন যেটা তাদের পূর্ববর্তীদের মধ্যে ছিল না। নতুন নতুন রোগ। কিসের কারণে? অশ্লীলতা যখন প্রকাশ্যে ছড়িয়ে পড়বে তখন। আমাদের মধ্যে অশ্লীলতা কতটুকু ছড়িয়েছে সেটা নিশ্চয়ই আপনারাই বিবেচনার ভার আপনাদের উপর দিলাম। নতুন নতুন রোগ আসবে, তার প্রমাণ কিন্তু দেখেছেন এই করোনার সময়। এর বড় প্রমাণ, চোখের সামনে এই প্রমাণ দেখেছেন। যে পাপ, যে রোগ কিন্তু আমাদের পূর্ববর্তীরা দেখেনি। কি অবস্থা হয়েছিল দেশে তখন স্বচক্ষে আপনারা দেখেছেন। একটা দেশের স্বাধীনতার অর্থ কিন্তু আমরা প্রথমে বলেছি স্থিতিশীলতা থাকবে সেখানে। নিরাপদে আপনি যে কোনো স্থানে যে ইবাদত করবেন, যে কোনো স্থানে আপনি কর্ম করতে পারবেন, ভ্রমণ করতে পারবেন। কি ছিল তখন? আপনি মসজিদে আসাই তো নিষিদ্ধ হয়ে গেছিল, মসজিদে আসতে পারতেন না, কোথাও যাতায়াত করতে পারতেন না। কি কঠিন অবস্থা হয়েছিল তখন। কারণ কি? আল্লাহ তাআলা শাস্তি, এটার মূল কারণ। এই শাস্তি কেন দিলেন? তার কারণ হচ্ছে অশ্লীলতা ছড়িয়ে পড়েছে, প্রকাশ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়েছে। তাহলে আমাদের এই যে নিরাপত্তার ক্ষেত্রে যে বাধা হয়, সেটার জন্য দায়ী আমি আপনি, আমাদের সমাজে যারা অপকর্ম করে। দ্বিতীয় বিষয়, ওয়ালাম ইয়ানকুসুল মিকিয়াল ওয়াল মিজানা ইল্লা উখিযু বিসসিনিন ওয়া শিদ্দাতিল মাউনা ওয়া জাওরিস সুলতানি আলাইহিম। যখন তারা ওজনে এবং মাপে কম দিবে, ওজনে এবং মাপে যদি তারা কম দেয়, তিনটা শাস্তির কথা এখানে বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন সম্প্রদায় যদি তারা ওজনে এবং মাপে কম দেয়, এটাও আছে কিনা আপনি বিবেচনা করবেন আপনারা। ওজনে এবং মাপে কম দিলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দুর্ভিক্ষে আক্রান্ত হবে তারা, খাদ্য সংকটের মধ্যে পড়বে এবং শাসকের নির্যাতনের শিকার হবে, সরকারের নির্যাতনের শিকার হবে। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন ওজনে এবং মাপে কম দিবে। এবং এই ওজনে এবং মাপে কম দেওয়া শুধুমাত্র যে দাড়িপাল্লা বা ওই ইলেকট্রিক ডিজিটাল মেশিন, এটা কিন্তু না, বরং অন্যকে ফাঁকি দেওয়া, তার প্রাপ্য বুঝিয়ে না দেওয়া, এটা এখানে বোঝানো হয়েছে। পরিপূর্ণভাবে আপনি মানুষকে তার প্রাপ্য বুঝিয়ে দিবেন না, ঠকাবেন। আর এটা কি পরিমাণ এখন আমরা মানুষকে ঠকাচ্ছি, ওজনে কম দিচ্ছি, এটা তো বুঝতেই পারছেন। তাহলে আমাদের কর্মের ফল কিন্তু ভোগ করতে হবে। হ্যাঁ, আপনি যদি দুর্ভিক্ষ সৃষ্টি হয়, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, খাদ্য সংকটে পড়ি, তাহলে তো আমরা দোষারোপ করবো অন্যকে। হ্যাঁ, যদি তাদের দোষ থাকে তারা তাদের শাস্তি বহন করবে। আপনি যদি শাসকের নির্যাতনের শিকার হন, আপনি দায়ী করবেন হ্যাঁ শাসক খারাপ, হ্যাঁ অবশ্যই সে খারাপ, তার পরিণতি তাকে ভোগ করতে হবে। শাসক যদি জনগণের উপর নির্যাতন করে, শাসককে অবশ্যই তার পরিণতি দুনিয়াতেও ভোগ করতে হবে, আখিরাতেও ভোগ করতে হবে। এটা তো সে ভোগ করবে। কিন্তু আমাকে আপনাকে চিন্তা করতে হবে যে আমি নির্যাতনের শিকার হলাম, কিন্তু কি আমার কোনো অপরাধ আছে কিনা, আমার কোনো ভুল আছে কিনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেই দিয়েছেন, যখনই তোমরা ওজন এবং মাপে কম দিবা, তখন এই খাদ্য সংকটের মধ্যে পড়বা, দুর্ভিক্ষের মধ্যে পড়বা, শাসকের নির্যাতনের শিকার হবে। আমার আপনার সংশোধনটা জরুরি। আগে নিজে আগে সংশোধন হই, তাহলে তো আমি যখন নিজে সংশোধন হব, তখন তো আমি সমাজ সংশোধন কামনা করতে পারবো, তখন তো আমি রাষ্ট্র সংস্কারটা কামনা করতে পারবো। সম্মানিত উপস্থিতি, এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালাম ইয়ামনাউ যাকাতা আমওয়ালিহিম ইল্লা মুনিউল কতরা মিনাস সামা। যখন তারা যাকাত দেওয়া থেকে বিরত থাকবে, তখন আল্লাহ তাআলা বৃষ্টি বন্ধ করে দিবেন। ওয়ালাউলাল বাহাইম লাম ইউমতারু। চতুষ্পদ জন্তু না থাকলে আল্লাহ তাআলা বৃষ্টি দিতেন না, একবার টোটালি বন্ধ করে দিতেন। তার মানে আল্লাহ মাঝে মধ্যে দিবেন, কিন্তু চতুষ্পদ জন্তুর জন্য। কিন্তু আমি আপনি যদি যাকাত দেওয়া বন্ধ করি, আল্লাহ বৃষ্টিও বন্ধ করে দিবেন। আর বৃষ্টি বন্ধ হওয়াটা কত মারাত্মক, হয়তো আমরা এর মধ্যে পড়িনি বলে বুঝতে পারছি না। এখনো কিন্তু আমাদের দেশের উত্তরাঞ্চলে কিন্তু বৃষ্টির সংকট। এইদিকে হচ্ছে বৃষ্টি অনেক জায়গায়, কিন্তু ওদিকে বৃষ্টি নেই। 2-3 বছর থেকে ভালো পরিমাণ বৃষ্টি নেই, মাঝে মধ্যে হয়। ওটা দেখে আমি চিন্তা করি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিকই বলেছেন, হয়তো ওইটা ওই চতুষ্পদ জন্তুর জন্য হচ্ছে, তাদের জন্য আল্লাহ তাআলা রহম করে তাদেরকে দিচ্ছেন। কি একটা বিশৃঙ্খলা হতে পারে খাদ্য সংকটের মধ্যে পড়লে, দুর্ভিক্ষ আক্রান্ত হলে। সেখানে নিরাপত্তা থাকবে কোনো দিক থেকে? এমনিতে তো চুরি ডাকাতি কত কিছু বেড়ে গেছে, তখন তো আরো নিরাপত্তাহীনতায় ভুগবো। কিন্তু এর কর্মফল কেন? পাপ, আল্লাহ তাআলার হক আদায় না করা। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, চতুর্থ নম্বর, ওয়ালাম ইয়ানকুদু আহাদাল্লাহি ওয়া আহদা রাসূলিহি ইল্লা সাল্লাল্লাহু আলাইহিম আদুওয়ান মিন গায়রিহিম ফাআখাযু মা ফি আইদিহিম। যখন তারা আল্লাহ এবং তার রাসূলের অঙ্গীকার ভঙ্গ করবে, তখন বিজাতীয় শত্রুরা তাদের উপর ক্ষমতাবান হবে।
এবং তাদের সম্পদগুলোকে তারা কুক্ষিগত করবে। আল্লাহ এবং তার রাসূলের অঙ্গীকার ভঙ্গ করা। আমরা কিন্তু আল্লাহ তাআলার কাছে জন্মের আগে কিন্তু অঙ্গীকার করেছি। আদম আলাইহিস সালামকে সৃষ্টির পরেই কিন্তু আল্লাহ তাআলা অঙ্গীকার নিয়েছেন আমাদের সবার কাছ থেকে, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা কি স্বীকৃতি কিন্তু দিয়ে চেয়েছি, হ্যাঁ আপনি আমাদের রব, মানে আপনি যেহেতু আমাদের রব, আপনি আমাদের মাবুদ, আপনার আদেশ নিষেধ সব কিছু আমরা মানবো, এই প্রতিশ্রুতি কিন্তু দিয়ে রেখেছি। আবার ইমান যখন গ্রহণ করেছি তখনও, ইসলাম গ্রহণ করেছি তখনও প্রতিশ্রুতি দিয়েছি। প্রতি মুহূর্তে আল্লাহ এবং তার রাসূলকে প্রতিশ্রুতি দিচ্ছি, কিন্তু এই প্রতিশ্রুতি কতটুকু রক্ষা করতে পারছি? এই প্রতিশ্রুতি যদি রক্ষা করতে না পারি, আল্লাহ শাস্তিটা কত বড় দেখুন। বাইরের শত্রুরা আমাদের উপর ক্ষমতাবান হবে এবং আমাদের সম্পদকে কুক্ষিগত করবে। আমাদের দেশের যে রাষ্ট্রের সম্পদ বলুন বা যাবতীয় বিষয় বলুন এবং আধিপত্য বলুন, এটা যে বহির্রাষ্ট্র বা বহিঃশত্রুরা যে এর বড় একটা অংশ যে দখল করেছে, এটা এখন একটা শিশুও বোঝে। আমাদের দেশের আধিপত্য এবং ক্ষমতা বাইরের শত্রুরা যে দখল করেছে, একটা ছোট বাচ্চাও এখন বোঝে এটা। কিন্তু এর কারণটা কি? কারণটা তো আমরাই প্রতিনিয়ত আল্লাহ এবং তার রাসূলের সাথে যে অঙ্গীকার আমরা করেছি সেটা আমরা ভঙ্গ করছি। শেষ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পঞ্চম নাম্বার যেটা, ওমা লাম তাহকুম আইম্মাতুহুম বিকিতাবিল্লাহি ওয়া ইয়াতাখায়্যারু মিম্মা আনজালাল্লাহ ইল্লা জাআলাল্লাহু বা'সাহুম বাইনাহুম। যখন তাদের শাসকরা আল্লাহর কিতাব অনুযায়ী ফাইসালা করবে না এবং আল্লাহ তাআলা যা নাজিল করেছেন সেটাকে তারা গ্রহণ করবে না, তখন আল্লাহ তাআলা তাদের মধ্যে বিভক্তি সৃষ্টি করে দেবেন। এটাও কিন্তু একটা বড় শাস্তি। এটা কিন্তু কম বড় শাস্তি না বিভক্তি জিনিসটা। এটা কিন্তু আপনারা কিন্তু সবাই কিন্তু বুঝতে পারছেন বিভক্তি জিনিসটা কত খারাপ, কত দিক থেকে আমরা বিভক্ত। আজকে দেখুন পরিবারের মধ্যে বিভক্তি, পিতা পুত্রের মধ্যে মিল নেই, ভাইয়ে ভাইয়ে মিল নেই, প্রতিবেশীর সাথে মিল নেই, আত্মীয় স্বজনদের সাথে বিভক্তি, মসজিদের মুসল্লিদের মধ্যে বিভক্তি, আর গ্রামে গ্রামে তারপরে রাজনৈতিক বিভক্তি আমাদের দেশে সেটা তো আছে, ধর্মীয় দিক থেকে বিভক্তি এটা তো আছে, শুধু বিভক্তি আর বিভক্তি। আজকে ছোট্ট একটা সমিতি দেখতে যান, ধরুন এই এলাকার রিক্সাওয়ালা যারা, তাদের কিন্তু দেখবেন যে, বা মাছ যারা ব্যবসায়ী তাদের কিন্তু একটা সমিতি আছে সবার, কিন্তু সমিতি মানে কি তারা ঐক্যবদ্ধ? দেখবেন ওখানে ফাটল, তাদের মধ্যে 2-3টা গ্রুপ। আমাদের ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে তো সমস্যা, সভাপতির একটা গ্রুপ থাকে, সেক্রেটারির একটা গ্রুপ থাকে, সহসভাপতির একটা গ্রুপ থাকবে, গ্রুপিং। ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতেও সমস্যা। এটা কিন্তু একটা বড় শাস্তি, আপনি তো স্বস্তি পাবেন না। কি আমরা গ্রুপিং করে দলাদলি করে বিভক্ত হয়ে আমরা কি শান্তি পাই? আমরা ঝগড়াঝাটি করে শান্তি পাই? তার মানে এটা আল্লাহর পক্ষ থেকে বড় শাস্তি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু দোয়া চেয়েছিলেন আল্লাহ তাআলার কাছে, যে আল্লাহ 3টা দোয়া চেয়েছিলেন, তার মধ্যে একটা দোয়া ছিল আল্লাহ এই উম্মতের মধ্যে আপনি বিভক্তি দিবেন না। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেননি। তার মানে এটা একটা শাস্তি আমাদের জন্য। কিন্তু কারণটা কি? কারণ হচ্ছে আমাদের শাসক আল্লাহর বিধান অনুযায়ী ফয়সালা করেন, দেশ পরিচালনা করে না। এই জন্য এই অপরাধের শাস্তি সবার উপর আসবে। এই জন্যই কিন্তু বলছি আমার আপনার সবার সংস্কার দরকার, সংশোধন দরকার। আপনি যদি নিজের জীবনে কোরআন সুন্নাহকে বাস্তবায়ন করতে পারি, তবেই তো আমি সমাজের অন্য মানুষের কাছ থেকে আশা করতে পারবো, তবেই তো আমি রাষ্ট্রের শাসক ভালো হবে, কোরআন সুন্নাহ অনুযায়ী দেশ চালাবেন সেটুকু আশা করতে পারবো। আপনি ভালো না আবার আশা করব কি করে অন্যের কাছ থেকে? আমরা আসলে অন্য মানুষের কাছ থেকে সংশোধন চাই, অন্য মানুষের কাছ থেকে চাই যে ও হক বুঝিয়ে দেখ, ও ভালো হোক, কিন্তু নিজে সংশোধন হতে চায় না। এটা সমস্যা। মানে আমারটা আমি আদায় করে নিব, অপরাধ অন্যায় যেভাবে হোক, আর একজনের ভালো হওয়ার আশা করব। এটা সম্ভব না, হবে না। শুরুটা, সংশোধনটা, সংস্কারটা আপনাকে দিয়ে শুরু করতে হবে, না হলে লাভ নেই, কোনো লাভ নেই। ক্ষমতার পালা বদল হবে শুধু, কিন্তু আপনি শান্তি পাবেন না, নিরাপত্তা পাবেন না। নির্যাতন কি দেখেছেন? বহু আরো নির্যাতন দেখবেন। যদি মানুষের হক মানুষকে আপনি না বুঝিয়ে দেন, মানুষের প্রাপ্যটা তাকে না বুঝিয়ে দেন, মানুষকে আপনি ঠকানো থেকে বিরত না হন, কিসের নির্যাতন দেখেছেন, জুলুম কি দেখেছেন, আরো বেশি দেখবেন। এই জন্য আসুন নিজেদের জীবনে আমরা নিজেরা সংশোধন হই। তার মানে এখানে
ফলাফল যেটা দাঁড়ালো সেটা হলো যে যাবতীয় পাপ থেকে নিজেদেরকে রক্ষা করা। আগে বলেছি দোয়া করা, আমল করা, শুকরিয়া আদায় করা, তার মানে কিন্তু ইসলামকে পরিপূর্ণভাবে নিজেদের জীবনে বাস্তবায়ন করা, এটাই কিন্তু ফলাফল। যখন ইসলামকে নিজেদের জীবনে পরিপূর্ণভাবে বাস্তবায়ন করতে পারবো তখন আল্লাহ তাআলা কিন্তু নিরাপত্তা দান করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিশ্রুতি দিয়েছেন। খাব্বাব রাদিয়াল্লাহু আনহু বলছেন, শাকাউনা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মুতাওয়াসসিদুন বুরদাতাল লাহু ফি যিল্লিল কাবা। আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে একটু অভিযোগ করলাম, তিনি তখন কাবার চত্বরে কাবার ছায়ায় তিনি তার চাদরকে বালিশ বানিয়ে রেস্ট নিচ্ছিলেন, বিশ্রাম নিচ্ছিলেন। ওই সময় আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম, কারণ ওই সময় আমরা জানি মক্কার কুরাইশরা মুশরিকরা মুসলিমদের উপর বিশুদ্ধ যে সিরাতের গ্রন্থগুলো আছে সেখানে পড়বেন, দেখবেন যে মক্কার আল্লাহ রাসূলের মাক্কি জীবনে 13টা বছর কিভাবে কেটেছে, সাহাবা ইকরামের এই মাক্কি জীবনে 13টা বছর কিভাবে কেটেছে। ওই সময় যখন নির্যাতনের শিকার সাহাবা ইকরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছেন, যে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আলা তাদউ লানা, আল্লাহ রাসূল আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না? আলা তাস্তানসিরু লানা, আপনি কি আমাদের জন্য সাহায্য প্রার্থনা করবেন না? এই নির্যাতন কি চলতেই থাকবে? নির্যাতন কি বন্ধ হবে না? আল্লাহ সাহায্য কি আসবে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, কানা রাজুলু ফিমান ক্বাবলাকুম, তোমাদের পূর্বে এমন ব্যক্তিও ছিল, ইউহফারু লাহু ফিল আরদ, তার জন্য জমিনে গর্ত খনন করা হতো, ফায়ুজআলু ফিহি, তারপরে এই গর্তে তাকে নামিয়ে দেওয়া হতো, ফায়ুজাউ বিল মিনশার ফায়ুদাউ আলা রাসি ফায়ুশাক্কু বিসনাতাইন, এরপর করাত নিয়ে এসে তার মাথায় দিয়ে তার মাথাকে দ্বিখণ্ডিত করে দেওয়া হতো। ওমা ইয়াসুদ্দুহু যালিকা আন দীনিহি, এর পরেও এত নির্যাতন করার পরেও তাকে তার দিন থেকে বিরত রাখা যায়নি, তার দিন থেকে তাকে সরাতে পারেনি তারা, এত নির্যাতন করার পরও। ওয়া ইউমশাতু বিআমশাতিল হাদিদ মা দুনা লাহমিহি মিন আযমিন আও আসাবিন, এরপরে লোহা চিরুনি নিয়ে এসে তার শরীরের গোশত হাড় রগগুলোকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়া হতো। ওমা ইয়াসুদ্দুহু যালিকা আন দীনিহি, এই এত শাস্তি দেওয়ার পরও এটা তাকে তার দিন থেকে সরাতে পারেনি। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াল্লাহি লা ইউতিম্মান্না হাযাল আমর, তার মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরামকে বোঝাচ্ছেন যে তোমরা যে নির্যাতনের শিকার, তার থেকে বেশি নির্যাতন তোমাদের পূর্বের ভাইরাও শিকার হয়েছে। মনে রেখো, ওয়াল্লাহি লা ইউতিম্মান্না হাযাল আমর, আল্লাহ শপথ করে বলছি, আল্লাহ তাআলা এই দিনকে পরিপূর্ণ করবেন, পরিপূর্ণতা তিনি দান করবেন। হাত্তা ইয়াসিরা রাকিবু মিন সানআ ইলা হাদরামাউত লা ইয়াখাফু ইল্লাল্লাহ, এমনকি এমন নিরাপত্তা আল্লাহ তাআলা দান করবেন তোমাদেরকে যে সনা থেকে হাদরামাউত পর্যন্ত একজন ব্যক্তি নিরাপদে ভ্রমণ করবে, আল্লাহ ছাড়া কাউকেই ভয় পাবে না সে। অতএব নিরাশ হওয়ার কিছু নেই, আল্লাহর দিনকে পরিপূর্ণ করো, নিজেদের জীবনে পরিপূর্ণভাবে মানো, ইনশাআল্লাহ আল্লাহ তোমাদেরকে এই নির্যাতন থেকে রক্ষা করবেন, তোমার এই ভয়ভীতি থেকে দূর করবেন। বাস্তবে তো সেটা পরবর্তীতে তো এটা বাস্তবে পরিণত হয়েছে। সম্মানিত উপস্থিতি, এজন্য আসুন আমরা আমাদের দিনকে পালন করি, আল্লাহ তাআলাকে ভয় করি, কারণ আল্লাহ তাআলার ভয় না থাকলে কিন্তু পাপ থেকে নিজেদেরকে রক্ষা করতে পারবো না। যত যাই পরিকল্পনা করি, সব থেকে বড় ওষুধ হলো আল্লাহ তাআলাকে ভয় করা। এই জন্য তো আদম পুত্র হাবিল তার ভাইকে বলেছেন, লাইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদি ইলাইকা লিআকতুলাক, তুমি যদি আমাকে হত্যার উদ্দেশ্যে তোমার দুই হাত প্রসারিত করো, আমি কিন্তু তোমাকে হত্যার উদ্দেশ্যে আমার হাত প্রসারিত করব না। ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, কারণ বিশ্ব প্রতিপালক আল্লাহকে আমি ভয় পাই। কেন তিনি পাপ করতে উদ্যত হয়নি? কারণ তিনি আল্লাহকে ভয় পান। তাই আল্লাহর ভয় থাকলে নিজেদেরকে পাপ থেকে দূরে রাখা সম্ভব। সম্মানিত উপস্থিতি, এর মধ্যে আরেকটা বিষয়, ব্যক্তিগত যে দোয়ার কথা বলেছি, যে দোয়াগুলোর পাশাপাশি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এমন কিছু জিকির শিখিয়ে দিয়েছেন যে জিকিরগুলো আমাদের জীবনে যদি আমরা পাঠ করি, যেমন সকাল সন্ধ্যার মধ্যে এমন কিছু জিকির আছে, এরপর রাত্রে যখন ঘুমাবেন আয়াতুল কুরসি পাঠ করবেন, সারা রাত আপনি নিরাপদে থাকবেন, শয়তান আপনার নিকটবর্তী হতে পারবে না। শয়তান বলতে এখানে মানুষ শয়তান, জিন শয়তান, দুইটা থেকে আপনি রক্ষা পাবেন এই আয়াতুল কুরসি যদি আপনি পাঠ করেন। আপনি বাড়ি থেকে বের হবেন, বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, শুধু এটুকু বলবেন, তখন আপনাকে নিরাপত্তা দান করা হবে, আপনাকে রক্ষা করা হবে, আপনার জন্য সব কিছু যথেষ্ট করে দেওয়া হবে। শয়তান আপনার থেকে পালিয়ে যাবে, তানাহা আনহু শাইতান, এবং আরেকজন শয়তানকে বলবে যে এর তুমি কোনো ক্ষতি করতে পারবে না, যাকে আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা দান করা হয়েছে। ছোট্ট ছোট্ট জিকিরগুলো, বাড়িতে প্রবেশ করবেন বিসমিল্লাহ বলে, খাবার খাবেন বিসমিল্লাহ বলে,
তখন শয়তান বলে দেয় অন্য শয়তানদেরকে যে তোমাদের আর এ বাড়িতে থাকার ব্যবস্থা হলো না, তোমাদের রাত্রের খাবার আর ব্যবস্থা হলো না। তার মানে নিরাপত্তা আমরা পেতে চাই, আমাদেরকে কিছু আমল করা লাগবে, দোয়া করব এবং জিকির আজকার যেগুলো আছে সেগুলো আমরা করার চেষ্টা করব, ঘুমানোর জিকির, সালাতের পরে জিকির, সকাল সন্ধ্যা জিকিরগুলো। এরপরে আমরা দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে যে একটা দেশের নিরাপত্তা বা স্বাধীনতা রক্ষার জন্য শাসকের কি করণীয়, শাসক কি করবেন। প্রথমত তিনি নিজেও দিন রক্ষায় সচেষ্ট থাকবেন, বিশুদ্ধ আকীদা পোষণ করতে হবে তাকে, কারণ বিশুদ্ধ আকীদা পোষণ যদি না করে তার মানে শিরক আমদানি করবেন উনি। আর শিরক আমদানি করলে খুতবার শুরুতেই বলে দিয়েছি ওই আয়াত আর রিপিট করার দরকার নেই, নিরাপত্তা আল্লাহ দান করবে না শিরক থাকলে। এবং দিনের গভীর জ্ঞান তাকে থাকতে হবে, তার দিনের জ্ঞান যদি না থাকে তখন ইসলাম বিরোধী, দিন বিরোধী আইন উনি প্রণয়ন করবেন। যদি নিজে তার দিনের গভীর জ্ঞান না থাকে, উনি যাদের দিনের জ্ঞান আছে বিজ্ঞ আলেমদেরকে উনি তার উপদেষ্টা হিসেবে নিয়োগ দিবেন, একজনকে হতে পারে অথবা একের অধিক হতে পারে। দ্বিতীয় বিষয় হলো উনি ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন এবং দণ্ডবিধি বাস্তবায়ন করবেন। দুইটা একটার সাথে আরেকটা রিলেটেড। দণ্ডবিধি বাস্তবায়ন করতে হবে, অর্থাৎ অপরাধী যে অপরাধ করেছে সে অপরাধের শাস্তি তাকে অবশ্যই দিতে হবে, বিনা কারণে আপনি তাকে মাফ করতে পারবেন না। এবং ন্যায় বিচার করতে হবে, কারো উপর জুলুম করা যাবে না, ন্যায় বিচার প্রতিষ্ঠা করলে নিরাপত্তা আসবে। কেন ওই জাহিলি সমাজে, যে সমাজে কোনো প্রকার নিরাপত্তা সেখানে ছিল না, সামান্য একটা ঠুনকো কারণে একজন আরেকজনের সাথে যুদ্ধে লিপ্ত হতো এবং ওই যুদ্ধ চলতো বছরের পর বছর। সেই জাহিলি সমাজে, এই বিশৃঙ্খল সমাজে শান্তি আসলো কি করে? এমনিতে কি শান্তি চলে এসছে? ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছিল, দণ্ডবিধি বাস্তবায়ন করা হয়েছে, কোনো সুযোগ ছিল না মাফ করার। মাখজুমি নারী, সহিহ বুখারীর বর্ণনা, সহিহ বুখারী এবং মুসলিমের বর্ণনা, মাখজুমি নারী চুরি করেছেন, সম্ভ্রান্ত বংশের মহিলা চুরি করেছেন। এখন তার উপর শাস্তি বাস্তবায়ন করলে কি হবে? সাহাবা ইকরাম খুব চিন্তিত হয়ে গেলেন, একে যদি এর হাত কাটা যায় তাহলে তার মান সম্মানের বিষয়, কি করা যায়? কিন্তু আমরা তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে পারবো না, এই ক্ষমতা নাই যে আল্লাহ রাসূল তার শাস্তিটা আপনি মওকুফ করে দেন, উনি তো মানবেন না, শুনবে না। তারা বললেন যে একজনের কথা হয়তো শুনতে পারে, উসামা বিন যায়েদ, হিব্ব রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলের খুব প্রিয় ছিলেন, তিনি হয়তো যদি রিকোয়েস্ট করেন আল্লাহ রাসূলকে, হয়তো আল্লাহ রাসূল তার রিকোয়েস্টটা রাখতে পারে। কারো সাহস নাই আল্লাহ রাসূলকে বলার যে তার মহিলার শাস্তিটা মওকুফ করা হোক। উসামা বিন যায়েদ তাদের কথাই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে রিকোয়েস্ট করেছেন, আল্লাহ রাসূল যেমন বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা বিবর্ণ হয়ে গেছে, রেগে গেছেন তিনি অত্যন্ত। তিনি উসামা বিন যায়েদকে বলছেন, আতাশফাউ ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহ, তুমি আল্লাহর সীমারেখার ব্যাপারে আল্লাহ তাআলা যে শাস্তি নির্ধারণ করেছেন সেটার ব্যাপারে তুমি আমার কাছে এসে সুপারিশ করতে এসেছো? আল্লাহ তাআলা শাস্তি নির্ধারণ করে দিয়েছেন সেটার ব্যাপারে তুমি আমার কাছে এসে সুপারিশ করছো? সাথে সাথে উসামা বিন যায়েদ বলছেন, ইস্তাগফির লি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আমার জন্য আপনি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন, আমার ভুল হয়ে গেছে। এরপর সবাইকে সতর্ক করে দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নামা আহলাকাল্লাযিনা মিন ক্বাবলিকুম ইযা সারাকা ফিহিমুশ শরীফ তারাকুহু, তোমাদের পূর্বে একটা সম্প্রদায় ধ্বংস হয়ে গেছে। কেন? তাদের মধ্যে সম্ভ্রান্ত বংশের কেউ যদি চুরি করত তারা তাকে ছেড়ে দিত, তার উপর হদ কায়েম করতো না, দণ্ডবিধি বাস্তবায়ন করতো না। ওয়াইযা সারাকা ফিহিমুদ দাঈফ আকামু আলাইহিল হাদ, আর তাদের মধ্যে কেউ যদি দুর্বল কেউ চুরি করত তার উপর আবার দণ্ডবিধি বাস্তবায়ন করতো, শাস্তি কার্যকর করতো। ওয়াইমুল্লাহ লাউ আন্না ফাতিমাতা বিনতে মুহাম্মদ সারাকাত লাকাতআতু ইয়াদাহা, আমি আল্লাহর শপথ করে বলছি আমার কন্যা ফাতেমাও যদি চুরি করতো আমি তার হাত কেটে দিতাম। এর নামই ন্যায় বিচার, এটাকেই বলে জিরো টলারেন্স, এটাকেই কিন্তু বলা হয়। মুখে শুধু জিরো টলারেন্স কিন্তু বাস্তবে নাই। পাপ অন্যায় যেই করবে তাকে আমি শাস্তি দিব, এটাকেই তো জিরো টলারেন্স বলে। এটা শুধু মুখে আছে, লেখা আছে, কিন্তু বাস্তবে নাই। কত অন্যায়কারী মুক্ত হয়ে যাচ্ছে, এমনি ঘুরে বেড়াচ্ছে আমার আপনার পাশে, কোনো বিচার নেই তাদের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শিক্ষা তার পরবর্তী খোলাফারা পেয়েছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, তারাও ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছেন, এজন্য সে সমাজেও শান্তি ছিল। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তাই বিদায় ওয়ান নিহায়ার মধ্যে উল্লেখ করেছেন ঘটনাটি। একবার একটি ঘোড়া ক্রয় করেছিলেন, ঘোড়াটা ক্রয় করার পর, সুস্থ ঘোড়া ক্রয় করেছেন, কিছু দূর যাওয়ার পর ঘোড়া খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে শুরু করেছে। তো ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ওই ঘোড়া নিয়ে ফিরে এসেছেন বিক্রেতার কাছে,
এসে বলছেন তোমার ঘোড়া আমি নেবো না, তুমি তোমার ঘোড়া ফেরত নাও, তোমার ঘোড়া খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে। তখন উনি বলছেন, না আমিরুল মুমিনিন, আমি তো আপনার কাছে সুস্থ ঘোড়া বিক্রি করেছি, আমি ফেরত নেব কেন? ওমরুল খাত্তাব বলেন, তাহলে আমাদের বিচারক নির্ধারণ করা হোক, উনি বিচার করবেন আমাদের মধ্যে। তখন বললেন কাজী সুরাই, উনি ন্যায় বিচার করেন, ওনার কাছে আমরা যাই। বিচারক শুনলেন সবকিছু, শোনার পর এবার ওমর ইবনুল খাত্তাব খলিফা, তিনি তখন আমিরুল মুমিনিন খলিফা, তিনি ওই সময় ওনাকে এবার জিজ্ঞেস করছেন যে আমিরুল মুমিনিন, ঘোড়া যখন আপনি ক্রয় করেছিলেন তখন ঘোড়াটা সুস্থ ছিল নাকি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিল? যখন আপনি ক্রয় করেছিলেন, বলেন না তখন সুস্থ ছিল। তাহলে আপনি নিয়ে যাওয়ার পর খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটেছে, তাহলে এখন ওই ঘোড়া আপনি ফেরত দেওয়ার কোনো অধিকার রাখেন না। যদি ফেরত দিতেই হয় আপনাকে, তাহলে যে সুস্থ ঘোড়া আপনি ক্রয় করেছিলেন, যেভাবে যে অবস্থায় ক্রয় করেছিলেন, ওই অবস্থায় আপনাকে ফেরত দিতে হবে। সুবহানাল্লাহ, কি বিচার! ওমর ইবনুল খাত্তাব বলছেন, বাস্তবেই তো ঠিকই তো, এটাই তো নেই বিচার। তখন তিনি তাকে বললেন যে তোমাকে আমি কুফার প্রধান বিচারপতি হিসেবে আমি নিয়োগ দিলাম, সেখানে তুমি বিচার করবা। এই কাজী সুরাই অনেকদিন বিচারপতি ছিলেন, এমনকি আলী রাদিয়াল্লাহু আনহুর সময়ও তিনি বিচারপতি ছিলেন। এবং আলী রাদিয়াল্লাহু আনহু, তিনি তার একটা বর্ম হারিয়ে যায়, সে বর্মটা তিনি একজন খ্রিস্টানের কাছে পান বা একজন ইহুদির কাছে। তো তিনি তখন বলেন যে এটা তো আমার বর্ম, কিন্তু ওই খ্রিস্টান অস্বীকার করে। তখন বলে চলো কাজী সুরাইয়ের কাছে। বিচারকের কাছে গেছেন, বিচারক তখন তার নিজের আসন থেকে উঠে আসছিলেন, কারণ আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন এসছে। কিন্তু আলী রাদিয়াল্লাহু আনহু বললেন যে আপনি আপনার আসনেই থাকুন, আমি আজকে আপনার কাছে বিচার চাইতে এসেছি। বললেন ঘটনা। এবার বিচারপতি কাজী সুরাই ওই খ্রিস্টান ব্যক্তিকে জিজ্ঞেস করছেন যে বলো বর্মের কথা। উনি তো বলছেন যে এটা ওনার বর্ম, তুমি চুরি করেছো, বলো। তো বলছে আমি আমিরুল মুমিনিনকে মিথ্যাবাদী বলবো না, তবে বর্মটা আমারই। এবার বিচারপতি আলী রাদিয়াল্লাহু আনহুকে বলছেন যে আসলে বর্মটা তো আমি তার কাছেই দেখছি, তো যদি আপনি আমিরুল মুমিনিন আপনি দাবি করেন যে বর্মটা আপনার, তাহলে প্রমাণ কিন্তু আপনাকে দিতে হবে। আপনার কোনো সাক্ষী আছে কিনা? বলে হ্যাঁ আমার সাক্ষী আছে। কে? না আমার ছেলে এবং আমার কৃতদাস। বিচারক বললেন আপনি নিশ্চয় জানেন যে পিতার পক্ষে ছেলের সাক্ষ্য গ্রহণযোগ্য নয়, অতএব আপনি আপনার ছেলেকে সাক্ষী হিসেবে গ্রহণ করতে পারবেন না, এটা এলাও না। শেষ পর্যন্ত বিচারক রায় দিলেন ওই খ্রিস্টানের পক্ষে। এবার ওই খ্রিস্টান ব্যক্তি তার বর্ম নিয়ে ফিরে চলে যাচ্ছে, কিছু দূর যাওয়ার পর আবার ফিরে এসছে, এসে বলছে যে এটাই হচ্ছে নবীদের শিক্ষা, এটাই হচ্ছে ইসলামের শিক্ষা, যে খলিফাতুল মুসলিমিন শাসক নিজে কোনো আইন নিজের হাতে তুলে না নিয়ে নিজেকে বিচারকের কাছে সমর্পণ করছে। আবার বিচারক রায় দিচ্ছে খলিফার বিরুদ্ধে, বিচারক স্বাধীনভাবে রায় দিচ্ছেন খলিফার বিরুদ্ধে, তবু উনি কিছু বলছেন না, মেনে নিচ্ছেন। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। সাথে সাথে ইসলাম গ্রহণ করলেন। আলী রাদিয়াল্লাহু আনহু তখন বললেন যে তুমি যেহেতু মুসলিম হয়েছো, এবং স্বীকার করলেন যে আমিরুল মুমিনিন এটা আপনারই বর্ম, আমি চুরি করেছিলাম। ফেরত দিলেন উনি, কিন্তু আলী রাদিয়াল্লাহু আনহু বললেন না, তুমি যেহেতু মুসলিম হয়েছো আমি তোমাকেই দিয়ে দিলাম। সাথে আরেকটা ঘোড়া তাকে উপহার দিয়েছিলেন, কোনো বর্ণনা এসেছে। সুবহানাল্লাহ। ওই যে আমরা শুনি না যে বিচার বিভাগ স্বাধীন বিচার বিভাগ, নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ আলাদা থাকবে, স্বাধীন থাকবে, এটা শুধু কানেই আপনি শুনতে থাকবেন, বাস্তবে আপনার চোখের সামনে দেখতে পাবেন না। কিন্তু এই ঘটনাগুলো এগুলো দেখুন, এটাই হচ্ছে স্বাধীন বিচার বিভাগ। খলিফা শাসক, তার দরকার ছিল নাকি বিচারপতির কাছে যাওয়ার? একটা চট দিলে তো দিয়ে দিত সাথে সাথে, আর কোনো প্রয়োজন আছে? আর আমাদের সমাজে কোথায় শাসক তো দূরের কথা, আপনার পাড়া মহল্লার নেতাগুলারই বিচারের দরকার হয় না, তাদেরই বিচারকের কাছে যাওয়া দরকার, ওরাই বিচারক, ওরাই 100। সম্মানিত উপস্থিতি, দেশের নিরাপত্তা যদি আমরা চাই, অবশ্যই দেশে ন্যায় বিচার এবং থাকতে হবে, দণ্ডবিধি বাস্তবায়ন করতে হবে। তৃতীয় বিষয় হলো সীমান্ত রক্ষায় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করতে হবে সরকারকে। এই জন্য আপনি দেখতেছেন যে বহিঃশত্রু থেকে রক্ষা করার জন্য দেশকে সীমান্তের প্রহরা থাকতে হবে। এবং আপনি আরও সমস্যা তো দেখতে পান আমাদের দেশে, যে শত্রু তো দূরের কথা, এই মাদকটাই তো যথেষ্ট আমাদেরকে ধ্বংস করার জন্য। যেভাবে বাইরের রাষ্ট্র থেকে মাদক আসে আমাদের দেশে, এটাই তো যথেষ্ট। আজকে যে অপরাধ চক্র যে দেখতে পাচ্ছেন, কিশোর গ্যাং থেকে শুরু করে, এগুলো সবগুলো প্রভাব কিন্তু এই মাদকের প্রভাব। এগুলো
সীমান্তে প্রহর আছে, কি করে তারা, কিভাবে আসে এই মাদকগুলো? এরা এই মাদক থেকে যদি দেশকে রক্ষা করতে না পারে, তো এই বড় বড় শত্রু থেকে রক্ষা করবে কি? শত্রুরা জেনে গেছে যে শত্রুর আসলে আলাদা প্রয়োজন নেই, এ দেশের উপরে এসে বিমান হামলা করার আর ওই গুলি করার কোনো দরকার নেই বাইরের শত্রুদের, ওই মাদক দিলে যথেষ্ট, এরা ধ্বংস হয়ে যাবে। এরা যেটা হচ্ছে, প্রয়োজন হবে না বাইরের শত্রু, প্রয়োজন হবে না, আপনার ভেতরেই শত্রু সৃষ্টি হবে এই মাদকের প্রভাবে শুধুমাত্র। সম্মানিত উপস্থিতি, অনেকগুলো বিষয় আছে। তারপর শাসক আল্লাহর রাস্তায় তিনি জিহাদ পরিচালনা করবেন, এজন্য তার প্রশিক্ষিত বাহিনী থাকবে, তারা দেশের নিরাপত্তার জন্য থাকবে, এবং সাথে সাথে যদি বহিঃশত্রু দ্বারা আক্রমণের শিকার হয় রাষ্ট্র, তাহলে প্রয়োজনে শাসক তিনি এই বাহিনী দ্বারা যুদ্ধ করবেন। কারণ শাসকের দায়িত্ব হচ্ছে, আল্লাহ রাসূল বলছে ইন্নামাল ইমামু জুন্না ইউকাতালু মিন ওয়ারাহি, শাসক হচ্ছে ঢাল স্বরূপ, তার নেতৃত্বেই জিহাদ পরিচালিত হবে। পঞ্চম বিষয় হলো রাষ্ট্রীয় সম্পদের সুষম বন্টন নিশ্চিত করা। রাষ্ট্রের যে সম্পদ আছে উনি তার সুষম বন্টন নিশ্চিত করবেন জনগণের মধ্যে, যাকে তার প্রাপ্য বুঝিয়ে দিবেন, সবাইকে তার প্রাপ্য বুঝিয়ে দিবেন। কারণ মানুষকে যদি মানুষ তার হক না দেয়, তখনই কিন্তু বিশৃঙ্খলা সৃষ্টি হয়। আপনি দেখুন, এই যে আমাদের পরিবারগুলোতে, বিভিন্ন পরিবারের মধ্যে যে অশান্তিগুলো হয়, কারণ কি? দেখবেন যে তাদের কাউকে হক বুঝিয়ে না দেওয়া। বাবা মারা গেছে, তার মেয়েদেরকে হক বুঝিয়ে দেওয়া হচ্ছে না, বাবা মারা গেছে, তার সন্তানদেরকে হক বুঝিয়ে দেওয়া হচ্ছে না, তখনই কিন্তু বিভক্তি সৃষ্টি হয়, দ্বন্দ্ব সৃষ্টি হয়, মারামারিতে রূপ নেয়। এটা যেমন পরিবারের মধ্যে, তার সমাজের মধ্যেও, আর রাষ্ট্রীয় পর্যায়েও। রাষ্ট্রের শাসক যখন জনগণকে তাদের প্রাপ্য অধিকার বুঝিয়ে না দিবে, তখনই বিশৃঙ্খলা সৃষ্টি হবে। আর মানুষ যখন তার প্রাপ্য অধিকার পাবে না, তখন কিন্তু সে শান্ত থাকতে পারবে না, তখনই বিশৃঙ্খলা সৃষ্টি হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ক্ষেত্রে অনেক উদাহরণ আছে, আয়াত আছে। এরপর হচ্ছে যোগ্য, দক্ষ, আমানতদার ব্যক্তিদেরকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত করতে হবে। কারণ আমানতদার ব্যক্তিদেরকে রাষ্ট্রের দায়িত্ব না দিলে কি অবস্থা হবে তা বুঝতে পারছেন। কোনো নিরাপত্তা থাকবে না, আইন শৃঙ্খলা বলেন আর যা কিছুর বলেন। যেন অবশ্যই যাকে দায়িত্ব দেওয়া হবে তিনি হবেন আল কওয়ি আল আমিন, শক্তিশালী উনি হবেন, উনি আমানতদার হবেন। জনগণের প্রতি সহনশীল এবং নম্র হবেন শাসক। জনগণের প্রতি সহনশীল এবং নম্র হতে হবে শাসককে। কারণ হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু দোয়া করেই গেছেন, তিনি দোয়া করেছেন, খেয়াল করুন, আল্লাহুম্মা মান ওয়ালিয়া মিন আমরি উম্মতি শাইয়ান ফাশাক্কা আলাইহিম ফাশকুক আলাইহি। হে আল্লাহ, যারা আমার উম্মতের কর্তৃত্বভার গ্রহণ করে, মানে ক্ষমতা লাভ করে, এরপর তাদের সাথে রূঢ় খারাপ আচরণ করে, হে আল্লাহ তুমি তাদের সাথে খারাপ আচরণ করো। হে আল্লাহ, আমার উম্মতের যারা দায়িত্বভার গ্রহণ করে তাদের সাথে নম্র আচরণ করে, হে আল্লাহ তুমি তার সাথে নম্র আচরণ করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেই গেছেন শাসকদের জন্য। যে শাসকরা রূঢ় আচরণ করবে জনগণের সাথে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে গেছেন আল্লাহ তাদের সাথে যেন রূঢ় খারাপ আচরণ করেন, কঠিন আচরণ করেন। আর যারা মানুষের সাথে নম্র আচরণ করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে গেছেন তাদের জন্য, আল্লাহ যেন তাদের সাথেও নম্র আচরণ করেন। সুবহানাল্লাহ। এরপর রাষ্ট্রের শাসক রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিষয়ে তিনি নিজে পর্যবেক্ষণ করবেন, তিনি পর্যবেক্ষণ করবেন। হ্যাঁ, দায়িত্ব তিনি একাই সামলাতে পারবেন না, দায়িত্বশীল নিয়োগ করবেন, কিন্তু তিনি ঘুমিয়ে থাকলে হবে না, তাকে পর্যবেক্ষণ করতে হবে, তত্ত্বাবধান করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু তার দায়িত্বশীল ছিল, কিন্তু নিজেও কিন্তু মাঠে ময়দানে নেমেছেন, অপরাধীদেরকে দেখেছেন কে কেউ কোনো অপরাধ করছে, খাবারের মধ্যে হাত ঢুকিয়ে দিয়েছেন, খাবারের স্তূপের মধ্যে ভেজা পেয়েছেন, জিজ্ঞেস করেছেন এটা কি, মা হাযা ইয়া সাহিবাত তাআম, এই খাবার বিক্রেতা এটা কি, ভিতরে ভেজা খাবার কেন? তোমরা আসাবাতহু সামা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল বৃষ্টির পানিতে ভিজে গেছে। আফালা জাআলতুহু ফাওকা তাআম কাইয়ারাহুন নাস, বৃষ্টির পানিতে ভিজে গেছে এটা হতে পারে, কিন্তু তুমি ওই ভেজা পণ্যটা উপরে কেন রাখলে না, ভিতরে কেন লুকিয়ে রেখেছ? মান গাশশা ফালাইসা মিন্নি। আর এটা তো আমাদের দেশে অহরহ, আলু বিক্রেতা বলেন আর পটল বিক্রেতা বলেন আর সবজি থেকে শুরু করে যা পণ্য আছে সবাই দেখবেন উপরে ভালোটা সাজিয়ে রাখে, সব জায়গায় দেখতে পাবেন ভালোটা উপরে, ভালোটা আর নিচে খারাপ। যখন আপনি চাইবেন তখন দেখে নেন আপনি, আর যখন দিবে আপনাকে ধরেন একবারে নিচ সহ দিবে, দেখবেন পোকার অভাব নেই সেখানে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন স্পষ্ট তাদের ক্ষেত্রে, মান গাশশা ফালাইসা মিন্নি, যে ধোঁকা দিল সে আমার দলভুক্ত নয়। যাই হোক, যে কথা বলছিলাম যে আমাদের প্রত্যেকের একটা দেশের নিরাপত্তা স্বাধীনতা রক্ষা করার জন্য সবার দায়িত্বশীল হতে হবে, সবাইকে। এটা শুধু রাষ্ট্রের শাসকের দায়িত্ব নয়, তার যেমন দায়িত্ব আছে আমাদের সাধারণ জনগণ হিসেবে আমাদের অনেক দায়িত্ব আছে। সে দায়িত্বগুলো আমি কিছুটা আপনাদেরকে বিবরণ দেওয়ার চেষ্টা করেছি। আল্লাহ তাআলার কাছে দোয়া করি যেন তিনি আমাদের দেশের নিরাপত্তা দান করেন, তিনি আমাদেরকে স্বাধীনতার যে নিয়ামত দান করেছেন এই স্বাধীনতাটা তিনি যাতে রক্ষা করেন,
এবং আমরা যাতে স্বাধীনতা রক্ষা করার জন্য যে আমলগুলো করা দরকার সেই আমলগুলো আমাদের জীবনে করতে পারি। আল্লাহুম্মা আমিন। আকুলু কাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিজামিল মুসলিমিনা মিন কুল্লি যামবিন ফাস্তাগফিরু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد সম্মানিত মুসল্লিবৃন্দ যারা উপস্থিত আছেন এবং আপনারা যারা আমাদের কথা শুনতে পাচ্ছেন দেশ এবং বিদেশের থেকে, আমাদের সমস্ত মুসলিম ভাইদের দৃষ্টি আকর্ষণ করব, আমরা আজকে খুতবা দিচ্ছি মুসআব ইবনে উমাইর মাদ্রাসা এবং মসজিদ কমপ্লেক্সে। আপনারা জানেন যে এখানের এই প্রতিষ্ঠান এটা শুধুমাত্র এক মসজিদ নয়, এটা একটা কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানও, শিক্ষার প্রাণকেন্দ্র। এই প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য জমির সম্প্রসারণ দরকার, সামনে হোক বা পিছনে হোক, তো জমি ক্রয় করতে হবে। এই জন্য আমি আপনাদের কাছে যারা উপস্থিত আছেন এবং যারা অনুপস্থিত থেকে আমাদের কথা শুনতে পাচ্ছেন, আমাদের সমস্ত মুসলিম ভাইদের প্রতি অনুরোধ থাকবে যে আপনারা আন্তরিকভাবে এই প্রতিষ্ঠানকে সর্বাত্মক পরামর্শ দিয়ে আর্থিকভাবে আপনারা সহযোগিতা করবেন। এবং আপনারা জেনে খুশি হবেন যে এখানে কিন্তু একটা হেফজ বিভাগ আছে এই মসজিদে, কোরআন মুখস্থ করছে বাচ্চারা। আপনারা যারা আশপাশে থাকেন আপনাদের সন্তানদেরকে এখানে দিতে পারেন। এবং প্রতিষ্ঠান তো আপনারা জানেন এখানে আছে, যেটা 8 পর্যন্ত আছে, সামনের বছর ক্লাস 9 থেকে শুরু হবে ছেলেদের, আর মেয়েদের তো ক্লাস 3 পর্যন্ত আছে। ইনশাল্লাহ সামনের বছর থেকে ক্লাস 4ও স্টার্ট করা হবে মর্মে আমি জানতে পেরেছি। তো আপনারা সার্বিকভাবে ওই মসজিদ এবং মাদ্রাসা প্রতিষ্ঠান সবগুলোকে আপনারা আপনাদের নিজেদের পক্ষ থেকে প্রথমত আপনাদের কাছে দোয়া চাই, আন্তরিকভাবে দোয়া করবেন, আল্লাহ যেন সফলতা দান করেন। আর আপনাদের অর্থনৈতিকভাবে আপনারা যে যতটুকু পারেন সহযোগিতা করার চেষ্টা করবেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ওয়া ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা আলাইহি সালাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رضي اللهم عن الخلفاء الراشدين والأئمة المهديين أبي بكر وعمر وعثمان وعلي وعن سائر الصحابة والتابعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. اللهم أعز الإسلام والمسلمين، اللهم أعز الإسلام والمسلمين، اللهم أذل الشرك والمشركين، اللهم انصر المسلمين في كل مكان، اللهم انصر المسلمين في كل مكان. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم اشف مرضانا وارحم موتانا واغفر لنا جميعا يا رب العالمين. আমরা দোয়া করব আমাদের যে সমস্ত ভাইরা অসুস্থ আছে তাদের জন্য আল্লাহ যেন তাদেরকে সুস্থতা দান করেন। আর যারা মৃত্যুবরণ করেছে আল্লাহ আমরা দোয়া করব তাদেরকে যেন আল্লাহ কবরে আযাব থেকে রক্ষা করেন এবং জান্নাতুল ফিরদাউস দান করেন। আল্লাহুম্মা আমিন। ইবাদাল্লাহ ইয়ারহামুকুমুল্লাহ। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। ফাযকুরুল্লাহা ইয়াযকুরুকুম ওয়াদউহু ইস্তাজিব লাকুম ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়া'লামু মা তাসনাউন। কুমু ইলা সালাতিকুম।